সামনেই রয়েছে মোমিনপুর স্টেশন, মানে আন্ডার কনস্ট্রাকশন, এই যে তৈরি হচ্ছে। সামনে দেখতে পাচ্ছেন এটাই হলো মাঝেরহাট স্টেশন। এটাই হলো চিড়িয়াখানার মোড়। এই দিকে ন্যাশনাল লাইব্রেরির আরও একটা গেট রয়েছে, আর আমার বাঁ দিকেই রয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানার পাশে এটা ফুট ওভারব্রিজ। এই যে ভিক্টোরিয়ার ঠিক অপোজিটে এই দিকে ভিক্টোরিয়া মেট্রোর গেট নাম্বার 2। এই যে একটা বড় বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন, সামনে 8 লেখা আছে। এটাই হলো রেস কোর্স। কথায় বলে একদিনে হবে না ঠিকই, কিন্তু একদিন না একদিন নিশ্চয়ই হবে। আমি এখন রয়েছি মাঝেরহাট ব্রিজের ওপর, আর আমি বলছি কলকাতা মেট্রোর পার্পল লাইন মেট্রোর কথা, জোকা থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রোয় যাওয়ার কথা। আপনারা হয়তো অনেকেই জানেন যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোর যে পার্পল লাইনটা রয়েছে, এখন যেটা সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো মাঝেরহাট স্টেশন। এই স্টেশনটা চালু হয়েছে, বা মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত বা জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এই লাইনটা চালু হয়েছে প্রায় 4 বছর হতে চলল। তবে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড যাওয়া এখনও স্বপ্নই রয়ে গেছে। তবে কাজ দেখতেই পাচ্ছি যে বেশ জোর কদমেই চলছে। কতটা টাইম লাগবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে মনে হয় খুব তাড়াতাড়ি মাঝেরহাট থেকেও এসপ্ল্যানেড অবধি মেট্রোয় করে যাওয়া যাবে, বা জোকা থেকে এসপ্ল্যানেড অবধি পুরোটাই মেট্রোয় করে খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। তো চলুন আজকে আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করি যে মাঝেরহাট থেকে এই যে লাইনটা কিভাবে যাচ্ছে, কতটা উপর দিয়ে যাবে, কতটা রাস্তা, আর কোথা থেকেই বা মেট্রোর এই লাইনটা নিচে নেমে যাবে, আপনাদের দেখানোর চেষ্টা করি। যারে ডাব পড়ে গেল, এ দাঁড়ালে ডাব পড়ে গেছে। ও দেখতে পেয়েছে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে রয়েছে, ও ব্রিজের ঢালু অংশে ও নামছিল, তো ওখানে দাঁড়ানো, পিছনে যাওয়া, ডাবটাকে কুড়োনো ওর পক্ষে বেশ চাপের ব্যাপার। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসা যাক। তো এই হলো মেট্রোর লাইন, উপর দিয়ে যাচ্ছে। এটা ডায়মন্ড হারবার রোড। এইভাবে যে লাইনটা যাচ্ছে, এটা মোমিনপুর খিদিরপুর হয়ে ভিক্টোরিয়া পর্যন্ত যাবে, বা ভিক্টোরিয়া হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত যাবে। তো চলুন লাইনটা দেখাতে থাকি। আর বলে রাখি, আপনারা চাইলে আমার কিছুদিন আগের একটা ভিডিও দেখতে পারেন। আমি ভিক্টোরিয়া স্টেশন, মেট্রো স্টেশন যেটা তৈরি হচ্ছে পার্পল লাইনের, ওই স্টেশনে একটা ভিডিও করেছি। ভিক্টোরিয়া স্টেশনটা কেমন দেখতে হচ্ছে, বা ঠিক ভিক্টোরিয়ার কোন জায়গাটায় ওই স্টেশনটা তৈরি হবে, ওই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। মাঝেরহাট ব্রিজ থেকে নেমে খুব সামনে, মানে আধা কিলোমিটার মনে হয় এলাম, সামনেই রয়েছে মোমিনপুর স্টেশন, মানে আন্ডার কনস্ট্রাকশন, এই যে তৈরি হচ্ছে। দেখুন এটাই হলো মোমিনপুর স্টেশন। নিচে রাস্তাটা ওই সিমেন্টের ব্লক দিয়ে তৈরি, কিন্তু উঁচু নিচু। এই মেট্রোর লাইনের নিচেই কাজ চলছে, সেই জন্য ব্যারিকেড করা আছে, ঘেরা আছে। দেখে তো মনে হচ্ছে খুব স্পিডেই কাজ হচ্ছে। আর এই যে রেলিংটা করা, এর ভিতরে কি হবে এখনো পর্যন্ত জানি না, তবে এই লাইনের নিচটা, মেট্রোর ব্রিজের নিচটা যথেষ্ট কাজে লাগবে। এর পরের স্টেশন হলো খিদিরপুর। আমি যে মোমিনপুর স্টেশনটা দেখালাম, ওর পর থেকেই কিন্তু মেট্রো নিচে নেমে যাবে।
বাকি অংশটা এসপ্ল্যানেড অবধি নিচ দিয়েই যাবে। তাই এখানে ওপরে আর কোনো লাইন দেখা যাচ্ছে না। তো আমি এই ডায়মন্ড হারবার রোড থেকে এই ডান দিক নিয়ে নিলাম, কারণ আমি যাব মেট্রোর ভিক্টোরিয়া স্টেশনটার দিকে। আর যারা আমার আগের ভিডিওটা দেখেননি তাদের আরও একবার ভিক্টোরিয়া স্টেশনটা দেখাবো। আর আরও একবার বলে রাখি যে আমি মোমিনপুর ক্রস করে গেছি, মোমিনপুর মেট্রো স্টেশন। আর যে স্টেশনটা দেখালাম মোমিনপুরের, ওর পর থেকেই কিন্তু মেট্রো নিচে নেমে যাচ্ছে, মেট্রো রেল। এইবার আপনাদের দেখাবো ন্যাশনাল লাইব্রেরি। এই যে আমার সামনেই রয়েছে ন্যাশনাল লাইব্রেরি। আমি এখান থেকে বাঁদিক নেব আর চিড়িয়াখানার সামনে দিয়ে যাব, আলিপুর জুওলজিক্যাল গার্ডেন বা আলিপুর চিড়িয়াখানার সামনে দিয়ে। এই রাস্তাটাই যাচ্ছে আলিপুর চিড়িয়াখানার একেবারে পাশ দিয়ে। এটাই হলো চিড়িয়াখানার মোড়। এই দিকে ন্যাশনাল লাইব্রেরির আরও একটা গেট রয়েছে, আর আমার বাঁ দিকেই রয়েছে চিড়িয়াখানা। চিড়িয়াখানার পাশে এটা ফুট ওভারব্রিজ। এই যে জায়গাটা এখন দেখছেন চিড়িয়াখানার সামনেটা, একবার আমি এই ভিতরটায় সার্ভিস রোডটায় ঢুকি। আর একটা জিনিস বলতে চাই যে আজ যেহেতু জুন মাসের 9 তারিখ, গরমে কাঠ ফেটে যাচ্ছে। যদিও একটু সকাল সকাল বেরিয়েছি তাই রোদের তাপ অতটা নেই, না হলে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে অবস্থা খারাপ হয়ে যাবে। একেবারে ফাঁকা রোদ, আর এই দিকটা চিড়িয়াখানার গেট, একটু গাছপালা আছে তাই একটু ছাওয়া ছাওয়া আছে। আর এই জায়গাগুলো কিন্তু প্রায় বছরখানেক হয়ে গেছে হকার সরিয়ে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন বাজে 9:45 আর চিড়িয়াখানার গেট বন্ধ। আমার যতদূর মনে পড়ছে 9টার সময় চিড়িয়াখানার গেট খোলা হয়। তবে এই বাসগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, এখান থেকে ভিতর দিয়ে পিছন দিয়ে যাওয়া যাবে না, সামনে গাড্ডা আছে। তো যেটা আমি বলতে চাইছি যে এটাই যদি শীতকাল হতো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সব মাস হতো, তাহলে এইখানে হাজারে হাজারে লোক ঠিক করতো। চিড়িয়াখানায় হাজার হাজার লোকের ভিড় থাকতো সকালের এরকম সময়। যেহেতু এরকম সময় চিড়িয়াখানায় খুব কম লোক ঘুরতে আসে, তাই এতটা ফাঁকা দেখলাম। আমি ওই পিছন দিকে চিড়িয়াখানার দিক থেকে এলাম, আর এখন এজেসি বোস রোডে উঠে গেছি। আর সোজা যাব, তারপর একটা লেফট নেব, তারপর ভিক্টোরিয়াটা আপনাদের দেখাবো। তবে একবার বলে রাখি যে এই বাঁদিকে রয়েছে রেস কোর্স, কলকাতার ঘোড়ার রেসের ময়দান বাঁদিকে। আমি ওই দিক থেকে এলাম চিড়িয়াখানা হয়ে, এজেসি বোস রোড হয়ে, পিটিএসকে ডান দিকে রেখে সামনে এদিকে পিজি হসপিটালের ট্রমা সেন্টার, আর আমি এখান থেকে বাঁদিক নিলাম আপনাদের রেস কোর্সটা ভালো করে দেখাবো বলে। এই যে 1 সেকেন্ডের জন্য নামবো, ওখানটা কাছে যাব আর রেস কোর্সটা আপনাদের একটু ভালো করে দেখাবো। এই যে একটা বড় বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন, সামনে 8 লেখা আছে, এটাই হলো রেস কোর্স। ওই দিকে বসার জায়গা রয়েছে, প্যাভিলিয়ান। চলুন, এখানে গাড়ি নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। এই রাস্তাগুলো কিন্তু দিনের যে কোনো সময় এরকমই থাকে, মানে এই রাস্তাগুলো কনজেস্টেড না, জ্যাম হয় না, ফাঁকায় ফাঁকায় আরামে গাড়ি চালানো যায়। আমি যেহেতু আপনাদের রেস কোর্সটা দেখাতে চাইছিলাম, তাই ওই দিক থেকে আমি এসে ওই দিক দিয়ে ঘুরে আমাকে আসতে হয়েছে, একটা রাউন্ড মারতে হয়েছে। তো এবার আমি সামনে থেকে লেফট নেব, আর এদিকটা একবার
দেখাবার চেষ্টা করি। এদিকে বড় বড় ডাম্পার দাঁড়িয়ে আছে, কারণ ওই সামনে মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো স্টেশনটার, ভিক্টোরিয়া স্টেশনটার। চলুন সামনে থেকে আমি বাঁ দিক নেব আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যাব, আর তারপর আপনাদের মেট্রোর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের যে গেটটা রয়েছে ওটা দেখাবো। এদিকে ভিক্টোরিয়ার ঠিক অপোজিটে এইদিকে ভিক্টোরিয়া মেট্রোর গেট নাম্বার 2, এই যে 2 নাম্বার গেট। এখান থেকে উঁকি ঝুঁকি মারা হয়তো খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আর সামনেই একটা সাইন দেওয়া রয়েছে, স্টপ সাইন, অনধিকার প্রবেশ একেবারেই নিষিদ্ধ। তাই আমি এর বেশি কিছু দেখাবার চেষ্টা করব না। ভিক্টোরিয়া স্টেশন আমি আগেও আরেকবার দেখিয়েছিলাম, আর আজকে দেখালাম মাঝেরহাট ব্রিজ থেকে ভিক্টোরিয়া পর্যন্ত রুটটা কেমন কি হবে না হবে। তো ভিডিও আমার আজকের ভ্লগ এখানেই শেষ করব। তার আগে একবার সেই কথাটা বলবো যে আমার চেষ্টা, আমার ভিডিও যদি আপনাদের সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।